বন্ধুদের সাথে শেয়ার করতে চলে এলাম আর একটি ভিডিও। এখানে আমি আজকে কালারফুল নারকেল পিঠার রেসিপি বানিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠেটা কত সুন্দর হয়েছে, সম্পূর্ণ সবজির রস দিয়ে বানানো। এই দেখুন বন্ধুরা, এই পিঠেটার নাম আমি দিয়েছি মোহনবাগান নারকেল পিঠা। এখানে আমি প্রথমে বিটকপি আর পালং শাকটাকে পেস্ট করে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে এখানে আমি নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, আর গুঁড়িটাকে আমি চেলে নেব। 1 বাটি চালের গুঁড়ির মধ্যে আমি হাফ বাটি ময়দা দিয়েছি, ময়দাটাকেও আমি চেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা যে সবজিগুলো আমি পেস্ট করে রস বের করে রেখেছি, এখানে আমি এটাকে 3টে ডো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা সাদা আর একটা বিটকপির, একটা পালং শাকের ডো বানিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে নারকেলের পুর তৈরি করে নিয়েছি। আর এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি। এই দেখুন, এবার আমি সবগুলোকে বেলে নেব, ছোট ছোট লুচির শেপে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি লুচির শেপে বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব, সব রকম কালার। আর এই বিটকপি আর পালং শাকের কালারগুলোকে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি। সবগুলো দেখুন আমি কেটে নিয়েছি। প্রথমে আমি সাদা রুটিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার এক এক করে একটা বিট কালারের আর একটা পালং শাকের দেখতে পাচ্ছেন এইভাবে পরপর আমি 2 রকম কালার দিয়ে সাজিয়ে নেব। একটু করে ছাড় ছাড় দেবো, আর দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে চারিদিকটা ঠিক এইভাবে চেপে চেপে সিল করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যাতে এটা এর গায়ে আটকে যায়। এবার আমি একটা ছুরি সাজিয়ে সাইডের বেশি হওয়াগুলোকে আমি কেটে দিচ্ছি। দেখে নিন বন্ধুরা কিভাবে আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে আমি এটাকে গোল শেপ রুটির আকারে করে নিলাম। এবার এটাকে আমি উল্টে নেব। এই দেখুন বন্ধুরা, উল্টে নিয়েছি। এবার আমি নারকেলের পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো, পরিমাণ মতো পুর দিয়ে দেবো। দিয়ে এবার ফের চারি সাইডে আমি একটু জল লাগিয়ে নেব। নিয়ে আবার এটাকে উল্টে এবার আমি নারকেল পিঠের শেপ দিয়ে নেব। নারকেল পিঠের শেপ বন্ধুরা সবাই তো জানেন কিভাবে দিতে হয়। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মুখটাকে আমি সিল করে দিয়েছি। দিয়ে এবার একটু আমি ভাঁজ করে করে ডিজাইন করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইভাবে আমি ভাঁজ করে ডিজাইন করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, পুরো মোহনবাগান জার্সির কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন। তাই এই পিঠেটার নাম আমি দিয়েছি মোহনবাগান নারকেল পিঠা। আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঠিক একইভাবে আমি সবগুলোকে এইভাবে আমি বানিয়ে নেব। পিঠেটাও দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। আর বিশেষ করে বাচ্চাদের যদি এই রকম একটা পিঠে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। বাচ্চারা যত না খাবে দেখেই মন ভরে যাবে। আবার আরেকটাকে আমি নারকেলের পুর দিয়ে দিলাম, পুর দিয়ে আবার আমি আরেকটাকে শেপ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার আরেকটা একদম তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কালার ফুড আমি ব্যবহার করিনি বন্ধুরা, সম্পূর্ণ সবজির রস দিয়ে বানানো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। এখানে আমি স্টিমের মধ্যে এক এক করে পিঠেগুলোকে দিয়েছি। পিঠেগুলোকে এবার আমি ঢাকা দেবো, দিয়ে পিঠেগুলোকে ভাপাতে দেবো। কিছুক্ষণ পরে পিঠেগুলোকে দেখুন বন্ধুরা, একদম আমার ভাপানো হয়ে গেছে। আর কালারটা আগের থেকেও আরও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি নারকেলের পুরে ঠাসা পিঠেটা, দেখুন।